এই রেসিপিটা আটা মাখা রুটি বেলা থেকে রেহাই, এতে কিন্তু কিছুই করতে হলো না, খুব সহজেই এই রেসিপি বানানো যায়। এইটা যেমন নরম হয়েছে তেমন খেতেও কিন্তু দারুণ স্বাদের হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এই রেসিপিটা বানাই। এই রেসিপিটা আটা মাখা বা বেলার কোনো ঝামেলা নেই। বন্ধুরা, আমি এই 1 কাপ আটা নিয়ে, কাপ বলতে একটা মতো প্লাস্টিকের মগের মতো, এতে করে যেমন 1 বাটি আটা নিচ্ছি। আমি ময়দা নিয়েছি, তোমরা পারলে আটাতেও করতে পারবে। এই 1 বাটি আটা নিয়ে, আর এখানে দেখো 2টো ডিম নিয়েছি। এই 2টো ডিম আর 1 বাটি আটা, দারুণ আমি আজ একটা রেসিপি বানাবো, একদম নতুন অর্থে। দেখো আমি কিভাবে বানাই। এই অল্প আটাতেই দেখো অনেকটা রেসিপি হয়ে যাবে। স্বাদ মতো নুন আটাটার মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে নুনটা মেখে নিচ্ছি। এইটা খুব তেল ঝাল সব কিছু মশলা কম দিয়ে বাচ্চাদের টিফিনের জন্যে, বয়স্কদের জন্যে দারুণ স্বাদের একটা রেসিপি। এইটা বিশেষ করে স্কুলে বাচ্চাদের টিফিন দেওয়ার জন্যে, স্কুলে কেন অমনিও বাচ্চাদেরকে টিফিন তৈরি করে দেওয়ার জন্যে খুব সুন্দর একটা রেসিপি। নুনটা মিক্সড করে নিয়েছি। এইবার আমি অল্প অল্প জল দিয়ে এটাকে মেখে নেব। এইটা যেমন নরম তুলতুলে হবে, খেতেও দারুণ স্বাদের হবে। না বেলে না অন্য কিছু করে মেখে ঘেঁষে দেখো কীভাবে বানাই। তোমরা কিন্তু সঙ্গে থাকো আমার। এটা একটু ফাটিয়ে ফাটিয়ে একটু মাখতে হবে, মাখলে এতে যেন না ডেলা থাকে, বেশ মিশিনি হয়ে ভালো করে মাখা হয়, মাখতে হবে। এতে রুটি বেলারও মাখার ঝামেলা নেই, আর হাতেতেও তোমার লেগে যাবে না। যেই হাতার মাপে দেবো, হাতাটা চামচটা পাল্টে হাতা নিয়ে নিয়েছি। এতে কিন্তু এখনও জল দিতে হবে। আর এই যে ডালা ডালা হয়ে আছে, এই ডালাগুলো খুব ভাঙতে হবে ফাটিয়ে ফাটিয়ে। হাতার পিছন দিক দিয়ে চেপে চেপে একটু দিয়ে ফাটিয়ে ভেঙে নিতে হবে ডালাগুলো। ডালা থাকলে ভালো হবে না। আরও একটু সামান্য জল দিতে হবে, এখন একটু আঁট আছে। ডালাও আছে একটা একটা। দেখো ফাটিয়ে ফাটিয়ে বাটারটা সুন্দর তৈরি হয়েছে। এটা আর চাপা দিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। দেখছো হাতার পিছন দিকে কীরকম কতটা লেয়ার পড়েছে, দেখো দেখছো, এইরকম ভাব রাখতে হবে। আমার বাটারটা তৈরি এখানে। এবার এখানে 2টো ডিম ফাটিয়ে নিচ্ছি আমি। ডিমগুলো ফাটিয়ে নিচ্ছি। এগুলো 2টো ডিমের 2টো কুসুমের ডিম আছে, দেখো। আমি এখানে 2টো ডিমকেই ফাটিয়ে নিয়েছি। ডিমটার উপর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। ডিমটার মধ্যে একটু মরিচের গুঁড়ো দিচ্ছি। এইবার ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। তার ডিমটাও হয়ে গেল। এইবার গ্যাসটা জ্বেলে দিই। গ্যাসের মধ্যে আমি একটা প্যান বসিয়েছি। আমি এখানে অল্প করে তেল দিচ্ছি। অল্প বলতে 1 চামচ তেল দিয়েছি, এতে যাতে না লেগে যায়। এবার আমার যে বাটারটা তৈরি করে রেখেছি, সেই বাটারটা আমি একে দিয়ে দিচ্ছি। হাতাটা দিয়ে চালিয়ে দিচ্ছি আমি।
এইটা কতটা শুকনো হয়ে গেছে, কাঁচা ভাবটা চলে গেছে। এবার আমার যে ডিমটা ফাটানো আছে, ডিমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খানিকটা, দিয়ে এটা গোটাটা চালিয়ে দিচ্ছি। ডিমটাও একটু শক্ত হয়ে গেলে তারপর উল্টাবো। তবে দেখো কিভাবে বানাই। এইবার আমি রুটিটাকে উল্টিয়ে দিচ্ছি। আর এখানে দেখো নিয়েছি আমি গাজরকে ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, শসা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা। এগুলো আমি ধুয়ে গুছিয়ে নিয়েছি। এখানে আমি নুন দিচ্ছি একটু এর স্বাদ মতো, আর এখানে একটু চাট মশলা দিচ্ছি, 1 চামচ সস দিচ্ছি, টমেটোর সস। এইবার আমি সবগুলোকে মেখে নিচ্ছি ভালো করে। এইবার আমি এই রুটিটার মধ্যে চাপিয়ে দিচ্ছি। এইবার রুটিটাকে ভাঁজ করে নিচ্ছি। এইবার আমি তুলে নিচ্ছি। আবারও আমি অল্প তেল দিয়ে দিচ্ছি, ছোট চামচের 1 চামচ করে দিচ্ছি। তেলটাকে আমি গোটাটা বুলিয়ে নিচ্ছি। আবার আমি 1 হাতা বাটার ঢেলে দিচ্ছি, দিয়ে আমি হাতা দিয়ে চালিয়ে গোল করে নিচ্ছি। আবারও আমি ডিমটা এর উপরে দেখো সেদ্ধ হয়ে গেছে, আটাটা সাদা হয়ে গেছে, কালার পাল্টে গেছে। এবার আমি ডিমটাকে আবার দিয়ে দিচ্ছি। এবার আমি উল্টিয়ে দিচ্ছি। এবারে যে মশলাগুলো করা রয়েছে সবজিগুলো দিয়ে দিচ্ছি। বাচ্চারা সবজি খেতে চায় না, কিন্তু এটা সবজি খাওয়া হয়ে যাবে, বাচ্চাদের পেটও ভরে যাবে। দেখো এইবার আমি ফের ভাঁজ করে নিচ্ছি। উল্টিয়ে দিলে কি হয়, 2 পেটি ভালোভাবে ভাজা হয়ে যাবে, এই জন্য উল্টিয়ে দিই। খুলে বেরিয়ে চলে যাচ্ছে, দিয়ে এগুলোকে বার করে দিলাম। বলো, বলে তুলো। দেখো এটা 2টো করে জায়গা নিয়ে তুললে তবে হয়। দেখো আমি এটা ঢেলে নিচ্ছি এর মধ্যে। ঠান্ডা হলে কিন্তু একটু তারই মধ্যে হয়ে যাবে। দারুণ স্বাদের দারুণ রেসিপি, একবার অবশ্যই নিজেরা ঘরে করে খাও বা খাওয়াও। এই রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটা আমার অবশ্যই সাবস্ক্রাইবার করে দিও, আর আপনজনদের সাথে শেয়ার করো। এই রেসিপি পেলে বাচ্চারা কিন্তু খুব খুশি হবে। বাচ্চাদের খাওয়ার সমস্যা থেকে তোমরা কিন্তু একটা নতুন রাস্তা পেয়ে গেলে। একবার অবশ্যই খাইয়ে দেখো, আর চ্যানেলটা আমার সাবস্ক্রাইবার করে রেখো। এবার বাদ বাকিগুলো একইভাবে ভেজে নিচ্ছি।